গুম ও হত্যা মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি 20 নভেম্বর। কোনো চাপের কাছে ম্যাজিস্ট্রেটদের নথি স্বীকার না করার নির্দেশ সিইসির, আইন মেনে চলার আহ্বান। এবং সন্ধ্যায় জামায়াতে ইসলামী ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, আলোচনা করবেন সার্বিক পরিস্থিতি নিয়ে। স্বাগত এশিয়ান নিউজে, আপনাদের সাথে আছে আমি ইশিকা জাহান মিলা। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হেফাজতে থাকা 15 সেনা কর্মকর্তাকে 3 অভিযোগে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পলাতক আসামিদের বিরুদ্ধে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। এছাড়া আগামী 20 নভেম্বর পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়েছে। সকালে কড়া নিরাপত্তা বেষ্টনীতে তাদের ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির পূর্বে সেনা কর্মকর্তাদের আইনজীবী জামিন আবেদন, বিচার চলাকালে সেনানিবাসের ভেতর সাময়িক কারাগারে রাখা, অনলাইনে শুনানির আবেদনও করা হয়। তবে এসব আবেদনের রেজিস্ট্রার বরাবর জমা দিয়ে পরবর্তীতে শুনানির দিন ধার্য করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায়ের বিরুদ্ধে পুনরায় আপিলের ওপর দ্বিতীয় দিনের মতো সুপ্রিম কোর্টের আপিল বিভাগ শুনানি শুরু করেছে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন 7 সদস্যের পূর্ণাঙ্গ আপিল বেঞ্চে আপিল শুনানি চলছে। আদালতে মামলার বিষয়ে শুনানি শুরু করেন অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। এর আগে গতকাল মামলাটির শুনানি শুরু হয়। শুনানিকালে অ্যাডভোকেট ডক্টর শরীফ ভূঁইয়া সংবিধান ব্যাখ্যা করার পদ্ধতি এবং সংবিধান সংশোধনী করে কিভাবে বিগত নির্বাচনগুলোর মাধ্যমে দেশে সংকট তৈরি হয়েছিল সেসব বিষয় তুলে ধরেছিলেন। ম্যাজিস্ট্রেটদের নির্বাচনের দায়িত্ব পালনের সময় কোনো চাপের কাছে নথি স্বীকার না করার নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নির্বাচন ব্যবস্থাপনা সংক্রান্ত প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। সিইসি বলেন, নির্বাচন কমিশনও কোনো চাপের কাছে মাথা নত করবে না। আইন অনুযায়ী নির্দেশনা দেবে কমিশন, বেআইনি কোনো নির্দেশনা কমিশন দেবে না। আইনের প্রতি শ্রদ্ধাশীল না থাকায় দেশের এই দুরবস্থা মন্তব্য করে তিনি বলেন, এখান থেকে উত্তরণ ঘটাতে হলে আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে কাজ করতে হবে। এ সময় যে কোনো ক্রাইসিস ট্যাকেল করার মানসিকতা থাকার পরামর্শ দেন তিনি বলেন, ভোট বাক্স দখলের পর মাঠে গেলে হবে না। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে শীর্ষ রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর ধারাবাহিকতায় আজ এনসিপি ও জামায়াতের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। বুধবার বিকেল 5টায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে নাহিদ ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে। সন্ধ্যায় যাবে জামায়াতের প্রতিনিধি দল। এর আগে মঙ্গলবার বিএনপির 3 সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহ উদ্দিন আহমেদ, সরকারের পক্ষ থেকে পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ, আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান বৈঠকে অংশ নেন। পটুয়াখালীর দুমকিতে জুলাই আন্দোলনের শহীদ জসিম উদ্দিনের মেয়ে লামিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ মামলায় আসামি সাকিব, শিফাত ও ইমরানের 10 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। এছাড়া পর্নোগ্রাফি ধারায় সাকিব ও শিফাতকে আরও 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। সকাল 11টায় জনাকীর্ণ আদালতে আসামিদের উপস্থিতিতে বিচারক নীলুফার শিরিন এ রায় প্রদান করেন। আদালতে 16 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে এই রায় প্রদান করা হয়। নিজ বাড়ি থেকে নানা বাড়ি যাওয়ার পথে
চলতি বছরের 18 মার্চ সন্ধ্যায় লামিয়া সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন। ধর্ষণের মানসিক যন্ত্রণা সহ্য করতে না পেরে 26 এপ্রিল লামিয়া ঢাকার সেক্রেটারিয়েটে একটি ভাড়া বাসায় আত্মহত্যা করেন। খুলনার ডুমুরিয়া উপজেলার থুকরা ভূমি অফিস অনিয়ম, দুর্নীতি আর গ্রাহক হয়রানির স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। তহসিলদার নীলুফা ইয়াসমিনের নেতৃত্বে গড়ে উঠেছে ঘুষ দুর্নীতির সিন্ডিকেট। একজন উপসচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে চলছে এই সিন্ডিকেটের রমরমা দুর্নীতি ও অর্থ বাণিজ্য। তবে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস উপজেলা প্রশাসনের। খুলনা থেকে শঙ্কর কুমার বিষ্ণুর তোলা ছবিতে আব্দুল আজিজকে সাথে নিয়ে আবুল আক্তারের রিপোর্ট। খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ ডুমুরিয়া উপজেলার থোকড়া ইউনিয়ন ভূমি অফিস মহানগরীর বেশ কিছু অংশসহ 26টি মৌজার ভূমি সংক্রান্ত সকল সেবা এই অফিস থেকে দেওয়া হয়। অথচ তহসিলদার নীলুফা ইয়াসমিন সহ অফিসের কয়েকজন কর্মচারীর বিরুদ্ধে ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের অভিযোগের শেষ নেই। বড় কেস হলে বড় টাকা দিতে 600 টাকা 500 টাকা কেস হবে না। একটা কেস বড় কেস হয় 2000 2200 24,000 25,000 লাগে ছাড়বে না। দোকানটা প্রথমে আছেন এই নোটিশ পাঠাইছিল, তারপরে বিভিন্ন মাধ্যমে বিভিন্ন ব্যক্তিবর্গ আমার কাছে বিভিন্ন অর্থ বা অর্থনৈতিক ইসের জন্য বিভিন্ন প্রস্তাব আইছে, কিন্তু আমি সেসব বিষয়ে কোনো কর্ণপাত করিনি। ডুমুরিয়ার রংপুর এলাকার বাসিন্দা নড়াইলে কর্মরত একজন উপসচিব সহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম ভাঙিয়ে চলছে এই সিন্ডিকেটের রমরমা অর্থ বাণিজ্য। দালাল সিন্ডিকেটের দাবি মোতাবেক টাকা না দিলে হতে হয় পদে পদে হয়রানি। শিশির নামে সে ভূমি উপসচিবের আত্মীয় পরিচয় দিয়ে সে আমার কাছে আসছে। জামিন নামে থুকরা স্থানীয় বাসিন্দা, তার সাথে শিশির নামে একজন ব্যক্তি চায়ের দোকানে কোনো একটা গ্যাঞ্জাম হয়েছে, সেটা কেন্দ্র করে আমার দোকানটা বন্ধ করে দিছে। আমার কাছে এসে বলছিল 5 লক্ষ টাকা দিলে এই ধরনের কোনো সমস্যা হবে না। আমাদের এই জায়গায় যে নতুন যে নায়েব আইছে, মহিলা নায়েব, ইনি হচ্ছে মানে পুরো গাছ জুত মতন একদম পুরো বেআইনিভাবে এই দোকানটা বন্ধ করেছে। তবে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও অবৈধভাবে দোকান সিলগালা করা সহ সকল অভিযোগ অস্বীকার করেছেন তহসিলদার নীলুফা ইয়াসমিন। অন্যান্য তহসিল যেমন শহর ভিত্তিক তহসিলগুলো অল্পতেই একটা ডিসিশন দেওয়া যায়, এখানে আসলে তা যায় না। আমি এসে বলে দিছি যদি এখানে কেউ টাকা দেওয়ারও চেষ্টা করে, দেওয়া অপরাধ, তো তার ব্যবস্থা নিব আমি। এ বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার। একটি দোকান সিলগালা করেছেন মর্মে আমি জেনেছি। তো সেখানে কোনো ধরনের অনিয়ম এবং কোনো ধরনের অন্যায় যেন কারো প্রতি না হয়, সেই বিষয়টি আপনারা যেহেতু বলেছেন আমি খতিয়ে দেখব, এবং যদি সেখানে কোনো আইনানুগ পদক্ষেপ নেওয়ার দরকার হয় সেটাও আমি দেখব। নামজারি, জমাভাগ, খাজনা আদায়, জমির পর্চা সহ ভূমি সংক্রান্ত সেবা নিতে সরকারি প্রতিষ্ঠানে আসে প্রতিদিন শত শত মানুষ, যার 90 ভাগই বিভিন্নভাবে ভোগান্তিতে পড়ছেন। অর্থের টাকা না ঘোরালে কোনো ফাইলই চলে না এই ইউনিয়ন ভূমি অফিসে। তহসিল থেকে শুরু করে কর্মকর্তা কর্মচারী সহ অফিস সহায়কের দালাল রয়েছে এখানে। আর সেই দালাল চক্রের কাছে জিম্মি থুকরা ইউনিয়নবাসী। তাদের প্রশ্ন, ভূমি অফিসের হয়রানি থেকে আদৌ তারা মুক্তি পাবে কি? বাবুল আক্তার, এশিয়ান টেলিভিশন, ডুমুরিয়া, খুলনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নাসিক 6 নং ওয়ার্ডের আদমজি সুমিলপাড়া বিহারি ক্যাম্পে বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে লিফলেট বিতরণ ও ডেঙ্গু প্রতিরোধ মশারি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, জনগণের অধিকার আদায়ে বিএনপির নেতাকর্মীরা অনেক নির্যাতন সহ্য করেছেন। আদমজি বিহারি ক্যাম্পের চেয়ারম্যান মোহাম্মদ লিয়াকত হোসেনের সভাপতিত্বে এবং নাসিক 6 নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মনির হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য মোহাম্মদ ওকিল উদ্দিন ভুইয়া সহ অন্যান্যরা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং নারায়ণগঞ্জ মহানগর বিএনপির অন্যতম নেতা জাকির খানের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সিদ্ধিরগঞ্জের নাসিক 1 নং ওয়ার্ডের সিআই খোলা কাঠেরপুল এলাকায় মৎস্যজীবী দলের কার্যালয়ে এই আয়োজন করা হয়। মোহাম্মদ জনি পাঠানোর সঞ্চালনায় সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের নেতা মোহাম্মদ জনি হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ জাহাঙ্গীর আলম রতন। আরও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন, সদস্য সচিব মোহাম্মদ মেহেদী হাসান সানি সহ অন্যান্যরা।
শেষ করবো এশিয়ান নিউজ, তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। গুম ও হত্যা মামলায় অভিযুক্ত 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠালো ট্রাইব্যুনাল, পরবর্তী শুনানি 20 নভেম্বর। কোনো চাপের কাছে ম্যাজিস্ট্রেটদের নথি স্বীকার না করার নির্দেশ সিইসির, আইন মেনে চলার আহ্বান। এবং সন্ধ্যায় জামায়াত ইসলামী ও এনসিপির সাথে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা, আলোচনা করবেন সার্বিক পরিস্থিতি নিয়ে। এশিয়ান নিউজে পর্যন্ত, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল সবাইকে। ধন্যবাদ।